গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মাই শ্রী গুরুবে নমঃ। জয় দেবগুরু বৃহস্পতির জয়। নমস্কার বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী বিগত কয়েক মাস জুড়ে, কয়েক দিন জুড়ে তথা আজ অবধি সিংহ লগ্নের সাপেক্ষে রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদানের কারণে এবং কিছু কিছু গ্রহগতির অশুভ অবস্থানের কারণে কিন্তু আপনাদের পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্র, কর্মের দিক, আর্থিক দিক, স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষার দিক, প্রত্যেকটি দিক থেকে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছেন। সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি আপনাদের, বিশেষত আপনারা কোনো ক্ষেত্র থেকে কোনো মাধ্যম থেকে উন্নতি সাধন করতে পারছেন না, তথা কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। আপনারা কিন্তু আর্থিকভাবে আপনাদের বিপর্যস্ত হয়ে পড়ছেন, তথা আয়ের থেকে কিন্তু ব্যয়ের ভাগটা আপনাদের পারিবারিক জীবনে দ্বিগুণভাবে বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি কোনো ক্ষেত্রে বেশিরভাগ আঘাত পেয়ে থাকেন সিংহ লগ্নের জাতক জাতিকারা, সেটাকে হলো কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যিখানে, অর্থাৎ সম্পর্কের মধ্যিখানে কিন্তু সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে আঘাত পেয়েছেন। সম্পর্কের ক্ষেত্রে লাঞ্ছনা, প্রতারণা তথা বেইমানের শিকার প্রতিনিয়ত হয়ে চলেছিলেন। সেক্ষেত্রে এই আগত এই জানুয়ারি মাসে, অর্থাৎ 2025-এর আগত সময়কাল জুড়ে তথা জানুয়ারি মাসের গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে শনি কিন্তু একাদশভাবে অবস্থান করতে চলেছে। যার কারণে আপনারা কিন্তু আপনাদের, বিশেষত আপনাদের এই সকল জীবনের দৈনন্দিন জীবনের তিক্ততাগুলি দূরীভূত হয়ে যাবে, তথা আপনাদের প্রত্যেকটি প্রবলেমের সলিউশন বা সুরাহা কিন্তু আপনারা খুঁজে পাবেন। এবং আপনারা আপনাদের পারিবারিক, শিক্ষাক্ষেত্র, কর্মের দিক, আর্থিক দিক, আপনাদের স্বাস্থ্যক্ষেত্র, প্রত্যেকটি দিক থেকে কিন্তু এবার বিশেষভাবে উন্নতি লাভ করে চলতে পারবেন। সম্পর্কের মধ্যিখানে সুখ, শান্তি, সমৃদ্ধি কিন্তু দ্বিগুণভাবে বজায় থাকবে। তার পাশাপাশি এই গোটা, অর্থাৎ একাদশভাবে অবস্থান করার পাশাপাশি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর প্রভাব থাকবে। তার পাশাপাশি থাকবে বৌদ্ধাদিত্য, বিশেষত বুধের গুরুত্বপূর্ণ গোচর থাকছে। তার পাশাপাশি কিন্তু থাকছে আপনাদের রাহুর গুরুত্বপূর্ণ গোচর, যার কারণে আপনারা, অর্থাৎ সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই আগত জানুয়ারি সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষভাবে লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন। তার পাশাপাশি বিশেষত লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কালটি জুড়ে আপনাদের কর্মের জীবন থেকে বিশেষ সুখবর প্রাপ্তি করতে চলেছেন এবং প্রত্যেকটা সমূহ দিকগুলি থেকে কিন্তু আপনারা এগিয়ে যেতে চলেছেন। তো আপনারা যদি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারবেন এই ভিডিওটি দেখে বা ভিডিওটির মাধ্যমে। এবং বিশেষত আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে বিশেষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং আপনাদের জীবনে, আপনাদের জীবনে নিত্য নতুন একটি মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু সম্পূর্ণভাবে, পুরোপুরিভাবে আপনাদের দৈনন্দিন জীবনকে কিন্তু বদলে দিতে চলেছে। এবং আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের জানুয়ারি মাসের প্রত্যেকটি বিশেষ করে গ্রহগতির গোচর তথা অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকাংশে মিলে যেতে চলেছে। অনেক ক্ষেত্রেই আপনারা লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন। পুরোপুরি যে মিলে যাবে এমনটা কিন্তু নয়। অবশ্যই নিজের সম্পূর্ণ বিশ্বাস রেখে, সম্পূর্ণ আস্থা রেখে এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন। এবং এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে যেতে পারেন বা জানিয়ে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার। তো চলুন প্রথমে আমরা জেনে নেব বিশেষত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি এবং অধিপতি গ্রহ হচ্ছে রবি, এবং সিংহ রাশির উপাদান হলো অগ্নি। এরা বিশেষত এরা সাহসী, গুণ সম্পন্ন বা সাহসী প্রকৃতির মানুষজন হয়ে থাকেন এই সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা। এরা জীবনে প্রত্যেকটি চ্যালেঞ্জগুলোকে বিশেষভাবে ক্ষমতা সহকারে লড়ে চলতে সক্ষম হয়ে ওঠেন। এরা কারোর উপরে এতটা ভয় পেয়ে চলেন না। এরা জীবনে সত্যবাদী হয়ে থাকেন। এরা জীবনে প্রত্যেকটি চ্যালেঞ্জগুলোকে বিশেষ করে লড়ে চলার ক্ষমতাবান, গুণ সম্পন্ন বা ক্ষমতাবানশীল মানুষজন হয়ে থাকে। এরা জীবনে বিশেষত কঠোর থেকে কঠোরতম পরিশ্রমী, গুণ সম্পন্ন মানুষজন হয়ে থাকে। তবে এরা এরা কিন্তু যখন এদের মনে কারোর প্রতি বিশ্বাস বসে, তখন এরা কিন্তু সেই বিশ্বাসটাকে বজায় রেখে চলতে অনেকটাই
এরা অনেকটা ক্ষেত্রে সক্ষম হয়ে ওঠে এবং এরা তার প্রতি কিন্তু অনেক কিছু করে বসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে দেখার। যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ পুরোপুরি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হন, সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে জয় শনিদেবের জয় লিখে যেতে ভুল করবেন না। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। আপনাদের রাশির সাপেক্ষে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত বিরাজমান থাকছে, যেহেতু শনি গ্রহের একাদশভাবে অবস্থান, তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি, বুধ এবং রাহুর গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, যার কারণে আপনারা কিন্তু এই সময়কালটিকে বিশেষত উপেক্ষা করে আপনাদের পারিবারিক দিক, প্রেম সম্পর্ক, আর্থিক দিক, স্বাস্থ্যক্ষেত্র, কর্মের জীবন প্রত্যেকটি দিক থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভপ্রাপ্তি ঘটিয়ে তথা উন্নতি সাধন করে চলতে চলেছেন। পাশাপাশি আপনারা যে বিশেষভাবে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, সেগুলি কিন্তু মিটে যাবে তথা আপনাদের পারিবারিক তথা বৈবাহিক জীবনে ভালোবাসার সমারোহ দ্বিগুণভাবে বজায় থাকবে তথা পারিবারিক জীবনের প্রত্যেকটি তিক্ততাগুলিকেও কিন্তু দূরীভূত করে চলতে পারবেন তথা সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকবে। এবং আপনারা এমন কিছু কাজ করতে চলেছেন, যার কারণে আপনারা কিন্তু আপনাদের পারিবারিক সকল সমূহ ব্যক্তিবর্গরা আপনাদেরকে নিয়ে কিন্তু বিশেষ গর্ববোধ করতে চলেছে। পাশাপাশি আপনারা তাদের জীবনে একটি বিশেষ ভূমিকা পালন করতে চলেছেন এবং আপনাদের কর্মের জীবনে এর বিশেষ প্রভাব পড়তে চলেছে, যার কারণে কিন্তু আপনাদের কর্মের জীবনে প্রত্যেকটি প্রত্যহ রাস্তাগুলি কিন্তু আপনারা জীবনে প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের কর্মের জীবনে আপনারা নিজেদের কাজে মন বসিয়ে নিজেদের কাজ ডেডিকেশন সহকারে তথা টার্গেট মাফিক করে তুলতে পারবেন এবং আপনারা নিজেদের কোয়ালিটি ডেভেলপমেন্ট তথা স্কিল ডেভেলপমেন্ট করে প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন, যার কারণে আপনাদের এই কর্মের জায়গা থেকে কিন্তু বিশেষ কিছু সুখবর বা ফল প্রাপ্তি ঘটবে এই সময়। পাশাপাশি এই গোটা সময়কাল ভিত্তি করে যেহেতু শনি গ্রহের বা শনিদেবের গুরুত্বপূর্ণ গোচর আবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আমরা কিন্তু প্রত্যেকেই শনিদেবকে ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে জেনে থাকি। সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে, তাহলে নিশ্চিতরূপে কর্মফলও কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা এই সময় একটু লঘু গুরু ছোট বড় সকলকে একটু মেনে শুনে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন তথা কোনো গরিব দুঃখী মানুষজন এলে তাদের কিছু দান করে সেবা যত্নার্থী করার চেষ্টা করুন। দেখবেন কর্মফলদাতা শনিদেব আপনাদের সাপেক্ষে কিছু না কিছুভাবে প্রসন্ন হয়ে শুভ ফল এবং শুভ দৃষ্টি প্রদান করবেন এবং আপনারা খুব সহজলভ্যভাবেই কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে, যেহেতু দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর থাকছে, যার কারণে আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হতে চলেছে। আপনারা যারা শিক্ষকতা লাইনে রয়েছেন তথা আপনারা যারা নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, আপনারা যারা এই সকল খেলাধুলোর জায়গায় রয়েছেন, প্রত্যেকটি সমূহ জায়গাগুলি থেকে কিন্তু বিশেষভাবে পদোন্নতি লাভ করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে বিশেষত আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার দিকে বিশেষভাবে লক্ষ্য নজর করে চলতে হবে। এছাড়াও পরনির্ভরশীল হয়ে পড়ার কারণে আপনারা কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। অবশ্যই নিজেদের কর্মের জায়গায় কাজের ক্ষেত্রে বলুন, কোনো কাজেই দায়িত্বভার লোকের উপরে বা অন্যের উপরে ছেড়ে দেবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তি আপনাদের ঘনিয়ে আসতে পারে। সেক্ষেত্রে এই সকল দিকে একটু সামলে রক্ষণাবেক্ষণ করে চলুন। পাশাপাশি এই গোটা সময়কাল জুড়ে যেহেতু লক্ষ্য করা যাচ্ছে বিশেষত শনি গ্রহের একাদশভাবে অবস্থান এবং থাকছে বুধের প্রভাব, যার কারণে আপনাদের ক্ষেত্রে একটা ঋণ মুক্তির বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আপনারা ছোট বড় প্রত্যেক সমূহ ঋণ থেকে কিন্তু মুক্তি লাভ হতে পারবেন তথা আটকে থাকা যে কোনো টাকা আপনারাও কিন্তু আবার পুনরায় প্রাপ্তি ঘটেই চলতে পারবেন। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে যেহেতু মঙ্গলের মাঙ্গলিক প্রভাব থাকছে, যার কারণে আপনাদের ক্ষেত্রে যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিছু সুসংবাদ প্রাপ্তি করতে পারবেন তথা যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু এই গোটা সময়টাকে ভিত্তি করে আপনারা কাজের জন্য নানা রকম যোগাযোগের ব্যবস্থাগুলি প্রাপ্তি করে চলতে পারবেন। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যারা বাইরে কিংবা আউট অফ স্টেটে কাজের ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য ক্ষেত্রে যাওয়ার জন্য দীর্ঘপ্রয়াস পরিকল্পনা করছিলেন বা প্রচেষ্টা করছিলেন, সেক্ষেত্রে যাওয়ার জন্য কিন্তু প্রত্যেকটি রাস্তা আপনাদের ক্ষেত্রে খুলে যেতে চলেছে। আপনারা চাইলে যেতে পারবেন বা গিয়ে উঠতে পারবেন। এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে বিশেষত এই গোটা সময়কালটিকে ভিত্তি করে যেহেতু রাহুর গুরুত্বপূর্ণ গোচর থাকছে, যার কারণে আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি খুলে যেতে চলেছে। আপনারা অপ্রত্যাশিতভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন।
যারা পেশাদারি কাজকর্মে রয়েছেন, পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তথা যারা বাইরে এক্সপোর্ট, ইম্পোর্ট, আমদানি রপ্তানি করেন এবং জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, এই যে রিয়েল এস্টেটের ব্যবসা যারা করেন, এই সকল প্রত্যেকটি সমূহ জায়গাগুলি থেকে আপনারা প্রতিটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই কিন্তু আপনারা সেই সকল প্রত্যেকটি দিকগুলি থেকে অবশ্যই লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং এগিয়ে চলতে পারবেন। আপনারা যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের বিশেষ যোগ রয়েছে। আপনারা চাইলে এই সময়কালটিকে ভিত্তি করে যে কোনো ভ্রমণ, সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ, যে কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। আপনারা চাইলে এই সময়কালটিকে গ্রহণযোগ্য করে যে কোনো ভ্রমণের কাজটিকে সম্পূর্ণ বা পরিপূর্ণ করে তুলতে সক্ষম হবেন। পাশাপাশি আপনারা যারা লটারি, মিউচুয়াল ফান্ড কিংবা কোনো ফাটকার দিকে অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন, সেক্ষেত্রে সময়টা খুব একটা কিন্তু মঙ্গল হবে না। লসের পরিমাণ অনেকটাই কিন্তু থাকছে। সেক্ষেত্রে অবশ্যই দূরীভূত বজায় রেখে চলুন সেই সকল সমূহ জায়গাগুলি থেকে। পাশাপাশি আপনারা যারা শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, শারীরিক কোনো সমস্যায় দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন, কোনো মতেই স্বাস্থ্যের নিরাময় পাচ্ছেন না, সুরাহা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে এই গোটা সময়কালটিকে জুড়ে যেহেতু বিভিন্ন রকম গ্রহগতির গুরুত্বপূর্ণ গোচর অবস্থান থাকছে, যার কারণে আপনারা কিন্তু আবার পুনরায় শারীরিক সুস্থতা বা সমৃদ্ধি কিন্তু লাভ করতে চলেছেন। সেক্ষেত্রে শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, বিশেষ খেয়াল রাখুন, সময় মতো খাবার দাবার খান, ওষুধপত্র খান তথা নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা করার চেষ্টা করুন তথা বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেকে সদা সর্বদা দূরীভূত রাখুন। অবশ্যই আপনারা কিন্তু শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন, পাশাপাশি সুখ শান্তি সমৃদ্ধিও কিন্তু ফিরে পাবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত কোনো কৃষিকাজের সঙ্গে যুক্তরত রয়েছেন, আপনারা কিন্তু এই সময়কালে বিশেষ উন্নতি লাভ করতে চলেছেন, বিশেষ কিছু সুখবর প্রাপ্তি করে চলতে চলেছেন। তবে বন্ধুরা, কিছু স্বাস্থ্যের দিক থেকে কিছু বিষয় আপনাদের নিয়ম মেনে চিন্তাধারা বদলে চলতে হবে। সেক্ষেত্রে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা পরখ করে চলবেন, ভগবানের নাম স্মরণ করে চলবেন, নচেত কিন্তু যানবাহনের দ্বারা আঘাতপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। পাশাপাশি ধারালো বস্তু তথা আগুন থেকেও কিন্তু এই সময় একটু বিশেষ সাবধান থাকতে হবে আপনাদের। এবং বিশেষত লক্ষ্য করুন, এই গোটা সময়কালে আপনারা দুপুরবেলার অর্থাৎ 12টা থেকে 1টা বেজে 30 মিনিট এই সময়কালটিকে ভিত্তি করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন, কোনো দিক থেকে সুরাহা খুঁজে পাবেন না। সেক্ষেত্রে এই দুপুরবেলার এই সময়কালটিকে অতিক্রম করে পরবর্তী যে কোনো সময় আপনারা কিন্তু শুভ কাজগুলি পরিপূর্ণ বা সম্পূর্ণ করে তুলতে সক্ষম হবেন। এছাড়াও বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনারা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনারা মানসিক চিন্তা দূর করুন, কারোর কোনো প্রকার কোনো লোকের মিথ্যে গুজবে কান দেবেন না, মিথ্যে প্রলোভনে পা দিবেন না, প্রতারণামূলক ভান থেকে দূরে থাকার চেষ্টা করুন। নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান তথা প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজগুলি আপনারা শুরু করুন। দেখুন আপনারা প্রত্যেকটি শুভ কাজেই কিন্তু বিশেষ সান্নিধ্যে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এবং বিশেষত কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে আপনারা এই তিনটি জিনিস থেকে এই গোটা সময়কালে নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা অতি অবশ্যই দৈনন্দিন জীবনের প্রত্যেকটি তিক্ততাগুলিকে দূরীভূত করে চলতে পারবেন তথা এই সুখময় সময়কে জীবনে কিন্তু অতি অবশ্যই আপনার প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব এই গোটা জানুয়ারি সময়কালটি তথা লক্ষ্য করে আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন কি হতে চলেছে। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী এই গোটা প্রায় ডিসেম্বর সময়কাল তথা জানুয়ারি সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে যা গ্রহগতির তথা গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 15 থেকে শুরু করে 33-এর মধ্যে সংখ্যাগুলি। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি, আপডেটগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছু না কিছু ক্ষেত্রে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদে আপনারা জীবনে সর্বত্র দৃষ্টান্ত ক্ষেত্রসমূহ থেকে বিশেষভাবে আপনারা লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং উন্নতি সাধন ঘটিয়েও কিন্তু চলতে পারবেন।
ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা এই আগত ডিসেম্বর তথা বিশেষত ডিসেম্বর মাসের কিছু সময়কাল তথা জানুয়ারি সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূর্তির ক্ষেত্রে বা পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।